১৯১৯ সালের জানুয়ারিতে প্যারিসের ঠিক বাইরে ভার্সাইতে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তির শর্তাবলী প্রতিষ্ঠার জন্য এই সম্মেলনে ডাকা হয়েছিল। যদিও প্রায় ৩০টি দেশ অংশগ্রহণ করেছিল, যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালির প্রতিনিধিরা বিগ ফোর নামে পরিচিতি লাভ করে। বিগ ফোর ভার্সাই চুক্তি প্রণয়নের প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার করে, যা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। ভার্সাই চুক্তি সম্মেলনে সম্পাদিত আপোসগুলিকে স্পষ্ট করে তুলেছিল। এর মধ্যে লিগ অফ নেশনস গঠনের পরিকল্পিত ধারণা অন্তর্ভুক্ত ছিল, যা একটি আন্তর্জাতিক ফোরাম এবং একটি আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা ব্যবস্থা উভয়ে হিসেবে কাজ করবে। আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন লীগের একজন জোরালো সমর্থক ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এটি ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করবে। প্যারিস শান্তি সম্মেলনে আলোচনা জটিল ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালি মিত্রশক্তি হিসেবে একসাথে লড়াই করেছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র ১৯১৭ সালের এপ্রিলে একটি সহযোগী শক্তি হিসেবে যুদ্ধে প্রবেশ করে। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্র মিত্রশক্তির সাথে যুদ্ধ করেছিল, তবুও মিত্রশক্তির মধ্যে পূর্ব বিদ্যমান চুক্তিগুলি মেনে চলতে বাধ্য ছিল না। এই চুক্তিগুলি যুদ্ধোত্তর অঞ্চলগুলির পুনর্বণ্টনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন এই ব্যবস্থাগুলির অনেকের তীব্র বিরোধিতা করেছিলেন, যার মধ্যে অ্যাড্রিয়াটিকের উপর ইতালীয় দাবিও ছিল। এর ফলে প্রায়শই বিগ ফোরের মধ্যে উল্লেখযোগ্য মতবিরোধ দেখা দেয়। অন্যান্য গুরুত্বপূর্ণ জাতির অনুপস্থিতির কারণেও চুক্তি আলোচনা দুর্বল হয়ে পড়েছিল। রাশিয়া ১৯১৭ সালের ডিসেম্বর পর্যন্ত মিত্রশক্তির একজন হিসেবে লড়াই করেছিল, যখন তার নতুন বলশেভিক সরকার যুদ্ধ থেকে সরে আসে। মিত্রশক্তির কাছে রাশিয়ার বকেয়া আর্থিক ঋণ প্রত্যাহার করা এবং যুদ্ধোত্তর পর্যায়ে সম্পর্কিত মিত্রশক্তির মধ্যে গোপন চুক্তির লেখা প্রকাশ করার বলশেভিক সিদ্ধান্ত মিত্রশক্তিদের ক্ষুব্ধ করেছিল। মিত্রশক্তিগুলি নতুন বলশেভিক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকৃত জানায় এবং এইভাবে শান্তি সম্মেলনে তার প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়নি। মিত্রশক্তিগুলি পরাজিত কেন্দ্রীয় শক্তিগুলিকে, অর্থাৎ জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক এবং বুলগেরিয়াকে বাদ দিয়েছিল। ফরাসি এবং ব্রিটিশ ইচ্ছা অনুযায়ী ভার্সাই চুক্তি জার্মানিকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য করে। এই চুক্তি অনুযায়ী নতুন জার্মান সরকারকে যুদ্ধপূর্ব ইউরোপে অবস্থিত তার ভূখণ্ডের প্রায় ১০% এবং তার সমস্ত বিদেশি সম্পত্তি সমর্পণ করতে হবে। এটি ডানজিগ বা বর্তমানে গাডাংস্ক বন্দর নগরী এবং কয়লা সমৃদ্ধ সারল্যান্ডকে লিগ অফ নেশনসের প্রশাসনের অধীনে রাখে এবং ১৯৩৫ সাল পর্যন্ত ফ্রান্সকে সারল্যান্ডের অর্থনৈতিক সম্পদ শোষণের অনুমতি দেয়। এটি জার্মান সেনাবাহিনী এবং নৌবাহিনীর আকার সীমিত করে এবং কাইজার উইলহেম II এবং অন্যান্য উচ্চপদস্থ জার্মান কর্মকর্তাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচারের অনুমতি দেয়। চুক্তির ২৩১ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী জার্মানরা যুদ্ধের দায়িত্ব এবং মিত্রশক্তিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দায় স্বীকার করে। আন্তঃমিত্র কমিশন পরিমাণ নির্ধারণ করে এবং ১৯২১ সালে তার ফলাফল উপস্থাপন করে। তারা যে পরিমাণ নির্ধারণ করেছিল তা হল ১৩২ বিলিয়ন সোনার রাইখমার্ক বা ৩২ বিলিয়ন আমেরিকান ডলার, চুক্তির দাবি করা প্রাথমিক ৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত। ভার্সাই চুক্তির দ্বারা আরোপিত কঠোর শর্তের প্রতি জার্মানরা বিরক্ত হয়ে ওঠে। যদিও ভার্সাই চুক্তি সংশ্লিষ্ট সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি, ১৯১৯ সালের জুলাই মাসে যখন রাষ্ট্রপতি উড্রো উইলসন আমেরিকা যুক্তরাষ্ট্রে ফিরে আসেন, তখন আমেরিকান জনমত লিগ অফ নেশনসের চুক্তিসহ চুক্তির অনুমোদনের পক্ষে ছিল। কিন্তু ৩২টি রাজ্য আইনসভা চুক্তির পক্ষে প্রস্তাব পাশ করা সত্ত্বেও আমেরিকান সিনেট তার তীব্র বিরোধিতা করে। সিনেটের বিরোধী দল চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ উদ্ধার করেছিল, যা যৌথ নিরাপত্তা এবং লিগ অফ নেশনসের সাথে সম্পর্কিত ছিল। বিরোধীদের যুক্তি ছিল এই প্রবন্ধ আমেরিকান সরকারের যুদ্ধ ক্ষমতা লিগ কাউন্সিলের কাছে হস্তান্তর করে। বিরোধিতা দুটি দল থেকে এসেছিল: অসংলগ্ন, যারা কোনো পরিস্থিতিতেই লিগ অফ নেশনসে যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছিল, এবং সংরক্ষণশীল, যার নেতৃত্ব ছিল সিনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান হেনরি ক্যাবেট লজের, যিনি চুক্তি অনুমোদন করার আগে সংশোধন আনতে চেয়েছিলেন। সেপ্টেম্বরে চুক্তিতে সংশোধন করার জন্য চেয়ারম্যান লজের চেষ্টা ব্যর্থ হলেও তিনি নভেম্বরে ১৪টি সংরক্ষণ যুক্ত করতে সক্ষম হয়েছিলেন। ১৯ মার্চ ২০২০ সালে অনুষ্ঠিত চূড়ান্ত ভোটে ভার্সাই চুক্তি ৭ ভোটের ব্যবধানে অনুমোদনের অযোগ্য বলে ঘোষণা হয়। ফলাফল: ১৯২১ সালের ২৫ আগস্টে আমেরিকা যুক্তরাষ্ট্র বার্লিন চুক্তিতে স্বাক্ষর করে।
জার্মানির সাথে এই পৃথক শান্তি চুক্তিতে বলা হয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্র ভার্সাই চুক্তি দ্বারা প্রদত্ত সমস্ত অধিকার, সুযোগ সুবিধা, ক্ষতিপূরণ ও ক্ষতিপূরণ বা ব্যবস্থা উপভোগ করবে, কিন্তু লিগ অফ নেশনসের কোনো উল্লেখ বাদ দেওয়া হয়েছিল, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র কখনোই যোগ দেয়নি।